আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে আমার বাসার পিছন সাইড, ব্যাক সাইড, জানালা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি ময়লা ফেলাই। এই যে ময়লার সামনে এসে আমি দাঁড়ালাম, একজন ময়লা ফেলতে আসছে। ওরা ওই যে কার্টুন ফেলতেছে এক জায়গায়, তারপর ময়লা ফেলতেছে এক জায়গায়। আমি খুব মানে ময়লাগুলো ফেললো এক জায়গায়, পলিথিন ফেলালো আরেক জায়গায়, নিজেই করলো। আমি আবার পুরোটাই এনে ফেলে দিয়ে রেখে চলে যাই। আমি তো জানি না কীভাবে করতে হয়, ওরা তো জানে। দেখেন সব ভাগ করা, কোন আইটেম কোথায় থাকবে ছবি সহ মনে হয় দেওয়া আছে, কিন্তু আমিও কতটা বুঝে সাথে পারি না। আজকে মহিলাকে দেখলাম ময়লা ফেলে পলিথিন আবার আরেক জায়গায় ফেললো, তার মানে এটার সিস্টেমটা একটু জানতে পারলাম। এখন এই যে ময়লার সামনে আমি দাঁড়ায় আছি এতক্ষণ ধরে, বিশ্বাস করবেন না, এক ফোঁটা এটা যে ময়লার ফেলার যে একটা এক ফোঁটা গন্ধ নাই, পচা গন্ধ নাই। আমার যতটুকু মনে হয় ওরা ময়লা জমায় না। হ্যাঁ, বাসাবাড়ির ময়লাটাও কেউ জমায় না। এই যে এই ক্যামেরা টুস টুস করে জ্বলতেছে, নিতেছে, আর মাছির একটা ট্র্যাপও আছে এখানে। মানে আমার ধারণা ময়লা তারা জমায় না, যখনকার তখন ফেলতেছে, এবং এখান থেকে আবার যখন তখন চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, যার ফলে এটা পচার কোনো সুযোগ পাচ্ছে না। ময়লাটা যে পচবে সেই সুযোগ পাচ্ছে না। শুধু এই জায়গা না, আমার ওই আরেকটু দূরে, এটা তো আবাসিক এরিয়া মোটামুটি বলতে গেলে। এটা মানে এখানে কোনো হোটেল নাই, ট্যুরিস্টদের জন্য হোটেল নাই, এখানে আবাসিক বাসস্থান। কিন্তু নিচের ফ্লোরটা বিভিন্ন বিভিন্ন আইটেমের দোকান, যার যেমন ব্যবসা আছে। কারো লন্ড্রি, কারো গ্রোসারি, কারো চা, কারো ফুড, হোটেল, রেস্টুরেন্ট, সেলুন। তারপর এখানে স্কার্ফটা বেশি হয়, স্কার্ফ। এই যে যেমন এটা হলো যে কী বলে এটাকে, দেখতেছি অনেক করা ফটোকপি মেশিন। হয়তো ফটোকপি, হয়তো কেউ স্টিকার ছাপায় না, যেরকম আমাকে এত বেশি স্টিকার ছাপায় দাও, তখন ওগুলো বিভিন্ন কার্টুনের মধ্যে লাগায়। স্টিকার ছাপার মেশিন টেশিন বা কিছু একটা হবে। আমাদের দেশে যেমন ফটো মেশিন এই টাইপের হয়তো। এখানে এটা দোকানটা লাল রঙের কী জিনিসটা আসলে ধরতে পারতেছিলাম দূর থেকে। স্কার্ফও আছে, ওদের লাল কালার বেশ স্কার্ফ, মানে গলারই মাফলার বা বিদেশের মাফলার হিসেবে ব্যবহৃত হয়। আজকে শনিবার, ওইদিকে তো অনেক ভিড়। যে জায়গাটায় নাইট মার্কেট আছে, ছোট্ট করে সন্ধ্যার পরে বসে মার্কেটটা। এদের কি মজা, এই বয়সেও দুইজন মহিলা, বয়স হয়তো এদের কত হবে, 28 হবে। হ্যাঁ, 28 হবে হয়তো, 68 যাই হোক। তো কি সুন্দর দুজনে মজা করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছে। হয়তো এখানে ফ্যামিলির কেউ হইতে পারে, আবার ফ্রেন্ডও হইতে পারে, কি কিনতে আসছে। এখানে ম্যাক্সিমামই বড় ফ্যামিলি আছে, ছোট ফ্যামিলি আছে। আবার ছোট ছোট ফ্যামিলি যেমন, তারা হয়তো কেউ একজন থাকে, কেউ দুইজন থাকে। হ্যাঁ, আমার এক বেডের বাসা খুবই কম, এক বেড দুই বেডের বাসা খুবই কম। এগুলো পাওয়া যায় সুন্দর ফার্নিশড বাসা, খুব সুন্দর ডেকোরেট করা আছে বাসাগুলো, ছোটো বাসাগুলোকে ডেকোরেট করা। এরা হচ্ছে যে হঠাৎ করে চাকরি সুবাদে কেউ আসে, তখন হয়তো চাকরি করে আবার ব্যাক করে চলে যায় আবার অন্য শহরে। এই কারণে শুধু ফার্নিচার টার্নিচার থাকে না, ফার্নিশড হলে সুবিধা ওদের। আমাদের দেশে এরকম থাকা উচিত, ফার্নিশড হলে সুবিধা, মাল কেনা টানাটানি এগুলো লাগে না। এখানে একটা রেস্টুরেন্ট। কালকে একজন ইরানি মহিলার সাথে দেখা হয়েছিল, তার ছেলের বাসায় সে ভিজিট করতে আসে। তার ছেলে সম্ভবত এখানে থেকে ব্যবসা করে, অথবা কোনো চাইনিজ বিয়ে করছে, অথবা এখানে থেকে সে ব্যবসা করে। আমি জিজ্ঞেস করি নাই, আমার সাথে সালাম বিনিময় হয়েছে, আর জিজ্ঞেস করছি যে তুমি কোথায় এখানে থাকো নি। বললো যে না, আমি আমার ছেলের বাসায় আসছি, আমার ছেলে এখানে থাকে। আর বাকি বেশি কথা হয় না। মহিলা খুব হাসি খুশি, ভালো লাগলো। ইরানিরা যেমন একদম খুব মাথায় ঘোমটা টোমটা দিয়ে থাকে, সেরকম দেখলাম না অবশ্য।
খুব নীরব, খুবই নীরব এই জায়গাগুলো। অযথা ওরা কারেন্ট জ্বালিয়ে রাখে না বাসা বাড়িতে, প্রয়োজন না হলে কারেন্ট চালিয়ে রাখে না। আমাদের দেশে যেমন রুমে জ্বলতে থাকে লাইট, এখানে কিন্তু আবার মোটামুটি অফই থাকে, দেখি বাসা বাড়ির লাইটগুলো অফ থাকে। একটা ছেলে, ছোট ছেলে কালকে, ছোট হয়তো বয়সটা তো 10-12, 10ই হবে, 11 হবে, এরকম হবে, অথবা 12, এর বেশি না, 12 না হওয়ার সম্ভাবনা। এখন আমার সাথে দেখা হয়েছে, ওর মার সাথে ছিল, পরে পার্কে দুজনে মজা করতেছিল, আমিও যোগ দিছি। এখন সে বলতেছে তুমি কোন দেশের, আমি বললাম বাংলাদেশ, মানজালাকো। পরে আমি তো চাইনিজ কথা বললে টুকটাক টুকটাক বুঝি, বলতে না পারলেও বুঝি। ও বলতে তোমার দেশেরই দেখাও, টাকা দেখাও। আমি আমার কাছে তো নাই টাকা, আমি তো বাসায় আমার কাছে থাকতে পারে, এখন তো নিয়ে আসি নাই। পরে বলতেছে যে তাহলে আমরা ঠিক আছে তোমার কালকে দিব। ও আমার সন্ধ্যার থেকে খালি মেসেজ দিচ্ছে, কখন আসবা কখন আসবা, মেসেজ দিচ্ছে। ও টাকা লাগবে, ওর বিদেশি কারেন্সি, ওর মাকে জোর করে ধরছে। এখন যাচ্ছি, বের হওয়ার প্ল্যান ছিল না, ওর জন্য, বাচ্চাটার জন্য বের হলাম। খুশি, সে আবেগপ্লুত হয়ে আছে, হাসি খুশি ছেলে, যে কখন সে বাংলাদেশে টাকা দেখবে। কিন্তু আমার কাছে যে টাকাগুলো আছে সব পুরানো টাকাগুলো, নতুন টাকা থাকলে ভালো হতো। টাকাগুলো একটু পুরনো টাইপের টাকা পড়ে গেছে। আমি সহজে তো বাংলা টাকা আনি না, আসার সময় শুধু 1000 টাকার একটা নোট আমার ব্যাগে থাকে সবসময়। এবার আমার কাছে তো আমার ছিল না, ভিসা কার্ড ছিল না, স্বামীকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু স্বামী ভিসা কার্ডটা ইউজ করতে পারে নাই, সেজন্য স্বামীর কাছে ছিল ভিসা কার্ড চায়নাতে। আমি বাংলাদেশ থেকে আসার সময় ভিসা কার্ড ছাড়া তো আমি আর বুফে ঢুকতে পারি নাই। তখন আমি বললাম এয়ারপোর্টে মানুষ খাওয়া দাওয়া করে, সুন্দর রেস্টুরেন্টের নামটা খুব সুন্দর, চিলিস নাকি, হ্যাঁ এরকম মনে হয় চিলিস, নামটা খুব সুন্দর, খুব ভালো হবে, খাবার না জানি কত মজা। তা সচরাচর আমরা বনানি বলছিলাম যে এসব জায়গায় খাওয়া দাওয়া করি, রেস্টুরেন্টে যাই, ওরকম কোনো টেস্ট থাকবে। এখন ওখানে আমি একটা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই একটা মনে হয় ছিল সেট, আমার সেট বা সেট ছাড়া। আমার কাছে মনে হলো যে আসলে এরা আমাদের দেশে যে নর্মাল কিছু রেস্টুরেন্ট আছে না, যেগুলো যে 120 টাকা, 150 টাকা বা 150 টাকা, 80 টাকা, যে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই সহ, এরকম টেস্ট মনে হলো। এর চাইতে যে আমরা বুফে আসি, বুফের খাবার খুব বেশি ভালো থাকে না, কিন্তু বিভিন্ন ভেরিয়েশন থাকে, এই বিভিন্ন রকম ভেরিয়েশন থাকে, বসে বসে টুকটুক টুকটুক টুক করে এটা খাওয়া ওইটা খাওয়া, এটা একটু মজা, আর কিছু না। তা তো চোখের খিদা, মানুষের কতটুকু খেতে পারে, মানুষের চোখের খিদা, কিছু মানুষ আছে চোখের খিদা, আমার আছে এটা চোখের খিদা, খেতে না পারলেও খেতে মন চায়, দেখলে মন চায় খাই। কোথাও বসলে খেতে গেলে অর্ডার দিয়ে ফেলি অনেক, খাওয়ার সময় খেতে পারি না। এদের মিউজিক শোনা যাচ্ছে, এটা একটা স্কুল, স্কুল অন্ধকার, সাইড খুব সুন্দর বড় স্কুল, স্কুলের পাশে একটা ইয়ার্ড আছে, এখানে পার্কিং আছে, আবার একটু উঁচু করে স্পেস মানুষের বিনোদনের জন্য, এখানে যাতে যে গার্জিয়ানরা আসলে বসতে পারে, হয়তো এরকম করা। এইখানে সুন্দর আশপাশে যত মহিলারা আছে, মধ্যবয়সী মহিলারা, ইয়াং মহিলারা সবাই চলে আসে, এসে মিউজিকের সাথে সাথে করে, ব্যায়াম করে, খুব মজা। একসাথে কেউ ব্যায়াম করতে না চাইলেও একজন করলে দেখা দেখে বাকিদের করা হয়ে যায়। এটা একটা মজা। ওই ছেলেটাকে খুঁজতেছি, ছেলেটাকে তো দেখি না, আমার জন্য
অপেক্ষা করার কথা। মনে হয় আশপাশে দূরে একটু আছে, আমি বলছি একটু দেরি হবে, হয়তো একটু আশপাশে অন্য কোথাও আছে। এই যে মিউজিকের সাথে সাথে এটা লাইটে আলোতে বোঝা যাচ্ছে না খুব একটা। টিভিতে যা এভাবে দেখায় এরা ঠিক ওইভাবেই করে, টিভিতে যেভাবে দেখায়। এদের যে কত এনার্জি, এনার্জি কোথা থেকে পায়, সারাদিন কাজ করছে, কাজ করে এখন এরা ব্যায়াম করতেছে। খুব মজা এদের, মানে এদের একাকিত্ব আসলে লাইফ আমার মনে হয় না যে এরা ফিল করে যে একাকিত্ব। ঠিক আছে, ভালো থাকবেন। আমি ছেলেটাকে মেসেজ দিব আসার জন্য, ছোট ছেলে, কিন্তু নতুন নোট না থাকাতে একটু খারাপ লাগতেছে। আবার কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।